শুধুমাত্র একটি ক্যাটাগরিতে যদি আপনি যেতে পারেন, সেটি হচ্ছে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা, তাহলে আপনি ওইখানে সেটেল হতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন। নিউজিল্যান্ডে আসেন একজন ফরেন ওয়ার্কার হিসাবে আপনার ন্যূনতম স্যালারি হবে 28 থেকে 32 নিউজিল্যান্ড ডলার। টোটাল প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 2.5 মাস। আপনার টোটাল প্রসেসিং খরচ পড়বে হচ্ছে 13 লাখ টাকা। উইদিন 2 ইয়ারের মধ্যে হচ্ছে আপনি পেয়ার পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি পারভেজ হাসান আবির নিউজিল্যান্ড থেকে। বাংলাদেশি ভাই বোনদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। 2026 সালে কেন আপনি নিউজিল্যান্ড আসবেন, আজকের এই ভিডিওতে আলোচনা করব। কোন কোন ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশিরা অ্যাপ্লাই করতে পারবেন, আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি, সেই কাজগুলোতে স্যালারি কেমন হয়ে থাকে, পিআর এবং ফ্যামিলি কখন আপনি আনতে পারবেন, টোটাল প্রসেসিং টাইম এবং টোটাল প্রসেসিং খরচ আপনার কত হবে, পুরো বিষয়টা আমার এই আজকের ভিডিওতে আপনি আলোচনা করবেন। আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা নিউজিল্যান্ড যেতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে খুবই ফেমাস একটি ভিসা ক্যাটাগরি চালু আছে, যেটিকে বলা হয় অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা। নিউজিল্যান্ডে যারা লং টার্ম ভিসায় ফ্যামিলি নিয়ে সেটেল হতে যাচ্ছেন, শুধুমাত্র একটি ক্যাটাগরিতে যদি আপনি যেতে পারেন, সেটি হচ্ছে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা, তাহলে আপনি ওইখানে সেটেল হতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন। অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ফর জেনারেল ওয়ার্কারদের জন্য। সেটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার, ডেইরি ফার্ম ওয়ার্কার। আপনারা জানেন নিউজিল্যান্ডকে দুধের দেশ বলা হয়, এই জন্যই বলা হয় কারণ নিউজিল্যান্ডের সবচেয়ে বড় খাত হচ্ছে ডেইরি ফার্ম, যে সেক্টরটা আছে সেটাই। ডেইরি ফার্ম রিলেটেড যত কাজ আছে, যেমন ফার্ম ওয়ার্কার, ফার্ম অ্যাসিস্ট্যান্ট, হার্ড ম্যানেজার, এই তিনটা সেক্টরে আমাদের কাছে এখন ভ্যাকেন্সি আছে। আপনারা যারা ডেইরি ফার্ম সেক্টরে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে হচ্ছে অন্যতম হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার। এগ্রিকালচারে হচ্ছে আমাদের কাছে ফ্রুট পিকার এবং ফ্রুট প্যাকেজিং এর ভ্যাকেন্সি আছে। তারপরে ফ্যাক্টরিতে যারা যেতে চাচ্ছেন, যারা ইনডোরে কাজ করতে চাচ্ছেন, ফ্যাক্টরি আপনাদের জন্য বেস্ট হবে। যারা ফ্যাক্টরি রিলেটেড কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য ফ্যাক্টরি ওয়ার্কার এবং স্টোর কিপারের ভ্যাকেন্সি আমাদের কাছে আছে। এই কাজগুলো চাহিদা সবচেয়ে বেশি নিউজিল্যান্ডে। এই কাজগুলোতে আপনি যদি নিউজিল্যান্ডে আসেন একজন ফরেন ওয়ার্কার হিসাবে, আপনার ন্যূনতম স্যালারি হবে 28 থেকে 32 নিউজিল্যান্ড ডলার পার আওয়ার। কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্টেশন প্রোভাইড করবে। আপনার গভর্নমেন্ট ট্যাক্স এবং ফুড কস্ট আপনার নিজে। আপনি যদি অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসায় নিউজিল্যান্ড আসেন, উইদিন 2 ইয়ারের মধ্যে হচ্ছে আপনি পিআর পাবেন ইনশাল্লাহ। আপনি এখানে আসার পরেই যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন, তারা টিআরসি পেয়ে ফ্যামিলি অ্যাকোমোডেশন এফোর্ড করতে হবে, আপনারা তারপর ফ্যামিলি আনতে পারবেন। তারপরে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে টোটাল প্রসেসিং টাইম এবং টোটাল প্রসেসিং কস্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পুরো ভিডিওটা দেখে তারপর আমার সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমার নাম্বার দেওয়া থাকে। টোটাল প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 2.5 মাস। নিউজিল্যান্ড গভর্নমেন্ট তাদের ওয়েবসাইটে মেনশন করে রেখেছে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা টোটাল প্রসেসিং টাইম হচ্ছে 5.5 থেকে 8 সপ্তাহ। এর বেশি কোনোভাবেই আপনাদের লাগবে না। আমরা টোটাল সময় নিচ্ছি 2.5 মাস। আপনার টোটাল প্রসেসিং খরচ পড়বে হচ্ছে 13 লাখ টাকা। আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনাকে ডকুমেন্টের সাথে দিতে হবে 60,000 টাকা, অফার লেটার আসার পর দিতে হবে 60,000 টাকা। যারা এই সিস্টেমে আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভেজ হাসান আবির। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের 8 তারিখ বাংলাদেশ থেকে 12 জনের একটি বেচ আসতেছে, তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আর যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন, শুধুমাত্র আমার কাছে ফাইল সাবমিশন করতে চাচ্ছেন, তারাই আমার কাছে যদি কল করেন, তাহলে কলের রেসপন্স পাবেন। অযথা যারা কল করছেন ইনফরমেশন জানার জন্য, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একজন প্রবাসী, আমার প্রচুর কাজ থাকে, আমার প্রচুর ফাইল প্রসেসিং করতে হয়। সো আমি সবার কল ব্যাক করতে পারবো না। যারা শুধুমাত্র ফাইল সাবমিশন করতে চাচ্ছেন, তারাই আমার সাথে যোগাযোগ করবেন। আমার এই ভিডিওতে আমি যে আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলোর উপর বেস করে যদি আপনার মনে হয় যে আপনি নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন এই ক্যাটাগরিতে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। বিদায় নিচ্ছি এখান থেকেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।